আমি কলাগাঁও উপজেলা বিএনপির পক্ষ থেকে 5 দফা দাবি ঘোষণা করছি এবং 5 দফা দাবির পরে আমরা পরবর্তী কর্মসূচিও এখানে ঘোষণা করব। 5 দফা দাবির মধ্যে প্রথম দফা, আমার তালাতলার সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, জননন্দিত জননেতা, সাতক্ষীরার গণমানুষের কাছের মানুষ, তালাতলার উন্নয়নের রূপকার যারা হাবিবুল ইসলাম হাবিব সহ কলারওয়ায় যারা কারাবন্দী আছে তাদের প্রত্যেকেরই যত রাজনৈতিক মামলা আছে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে, আমাদের প্রথম দফা। দ্বিতীয় দফা, সাংবাদিক ভাইরা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন কলারওয়াতে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল 2015 সালের 14 জুলাই রমজান মাস। 27শে রমজান শবে কদরের রাত কলারওয়া সোনালী ব্যাংকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সহ তাদের কর্মীদেরকে নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। ব্যাংক ডাকাতি করা অবস্থায় যে নস্য প্রহরী ছিল সেই নস্য প্রহরী আওয়ামী লীগ নেতৃবৃন্দকে চিনে ফেলার দায়ে তাদেরকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে সোনালী ব্যাংক কর্মকর্তা মামলা করেছিল। আওয়ামী লীগ নেতারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে গ্রেপ্তার করেছিল, হালাতলার আনসার ডাকাতকে গ্রেপ্তার করেছিল। গোলামকে গ্রেপ্তার করেছিল আনসার ডাকাত গোলাম, প্লিজ আনসার ডাকাত গোলাম এবং আমার ঝিগরের একটি নিষ্পাপ ছেলে, তার অপরাধ ছিল সোনালী ব্যাংকের সামনে তার চায়ের দোকান, তাকেও গ্রেপ্তার করেছিল। তারপর তৎকালীন পুলিশ সুপার মঞ্জুরুল কবির এবং ডিবি অফিসার মেজবা দায়িত্বে ছিল। মঞ্জুরুল কবির মেজবাকে বলেছিল বড় উপজেলা চেয়ারম্যান স্বপনকে গ্রেপ্তার করো, সমস্ত ডাকাতি রহস্য উদ্ঘাটন হবে, কারণ সেই এই ডাকাতির সাথে জড়িত। কিন্তু তৎকালীন সিআইডি কর্মকর্তা সাতক্ষীরা জেলা মেজবা সাহস পায় নাই। তারপরে স্বপন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে নেককারজনক হস্তক্ষেপ করে এই মামলায় ফাইনাল নেওয়া হয়েছিল। আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান করছি এই সমাবেশ থেকে এবং স্মারকলিপি আমরা আগামীকাল প্রদান করব। এই ডাকাতির সাথে জড়িত ফিরোজ আহমেদ স্বপন, চৌধুরী মজনু, আমিনুল ইসলাম লালটু, শাহজাদা, নুরানিকাটির শহীদুল, আনসার ডাকাত, বিপ্লব, বুলবুল সহ যারা এই ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল, প্রশাসনকে বলবো আপনারা অনতিবিলম্বে এই মামলা পুনরুজ্জীবিত করে এই সমস্ত ডাকাতদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আপনাদের কাছে এই দাবি বিএনপির পক্ষ থেকে এই সমাবেশে আমরা রেখে যাচ্ছি। সাথে সাথে তৃতীয় দফা হচ্ছে, আপনারা জানেন শেখ হাসিনার মহান হামলা মামলা নামে কথিত মিথ্যা মামলা। এই মামলা 2002 সালে ঘটনা ঘটেছিল। 2014 সালে অস্ত্র আইনের জব্দ তালিকা যেটি প্রশাসন করেছিল সেই তালিকা আমাদের কাছে এখনো আছে, কোর্টে জমা আছে। সেই তালিকায় 2014 সালে সাক্ষী শহীদুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা শওকতবাদী মুসলিম উদ্দিনের উপস্থাপন মতে কলারওয়া পৌরসভার সম্মুখ থেকে 2014 সালে মামলার আলামত জব্দ করা হয়েছিল। মামলার আলামত কি? গুলির খোসা, বোমের কিছু কাঠি। আইনে আছে, অস্ত্র আইনে নেতা কর্মীদের কাছে আহ্বান করছে আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। অস্ত্র আইনের নিয়ম হচ্ছে পজিশন এন্ড কন্ট্রোল, যাদের কাছ থেকে আলামত জব্দ হয় তারাই হচ্ছে সেই মামলার আসামি। 12টি বছর কোন ব্যক্তির কাছে কোন অস্ত্রের আলামত থাকার কোন বৈধতা নাই। আপনারা বলতে পারেন তখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, পুলিশ প্রশাসন আলামত নেই নাই, এই মর্মে আপনাদের তো কোনো জিডি করা ছিল না। আপনারা সাংবাদিক সম্মেলন করে বলতে পারতেন আমরা অস্ত্র আলামত আমাদের কাছে সংরক্ষণ করে রেখেছি, কারণ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, পুলিশ প্রশাসন জমা নেই নাই। এরকম কোন সাংবাদিক সম্মেলন আপনারা করেন নাই, এরকম কোন জিডি আপনারা করেন নাই। 12টা বছর আপনাদের কাছ থেকে পুলিশ প্রশাসন উদ্ধার করেছে, আপনাদের কাছে পজিশন কন্ট্রোলের আইনের ধারা মোতাবেক অনতিবিলম্বে কলারওয়া ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করতে হবে। আমাদের
আমরা তখন বিরোধী দলে ছিলাম, হাবিবুল ইসলাম হাবিবের বাড়ি সমাবেশ করছি, সেই সমাবেশ থেকে আমরা মিছিল বাহির করব। তৎকালীন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম সাহেব উনি মারা গেছেন, ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। কারণ এই শেখ হাসিনার মামলায় উনি মিথ্যা সাক্ষী দিতে চান নাই, উনি নিজে স্বেচ্ছায় সাক্ষী থেকে প্রত্যাহার করেছিলেন। সেই সময় ভাইস চেয়ারম্যান ছিল আমিনুল ইসলাম লাল্টু। সেই কার্যালয়ে আমাদের মিছিলে বোম মারা হবে বলে এখানে বোম তৈরি করছিল। সেই বোম ব্লাস্টে মারা যায় কুশোডাঙ্গার 8 নম্বর ক্যারেল কাতার শুকুর আলী। সেই বোম ব্লাস্টে আহত হয়, সেই বোম ব্লাস্টে আহত হয় আলী আনসার আনসার ডাকাত আলী মৌফল। তারা বোম ব্লাস্টে আহত অবস্থায় রক্তাক্ত জখম হয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন ছিল, তারা এখনো জীবিত আছে। প্রশাসনের কাছে আমি বিএনপির 5 দফার মধ্যে এই 4র্থ দফা বলি, আপনারা এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে রিমান্ডের মাধ্যমে এই বোমা তৈরি কুশলক কারা ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের 4র্থ দফা দাবি। এই 5ম দফা দাবি হচ্ছে, যারা বিগত 16 বছর আমার ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদেরকে রাতে বাড়িতে ঘুমাতে দেন নাই, যারা বিগত 16 বছর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, যারা শেখ হাসিনার মহা হামলায় মিথ্যা সাক্ষী দিয়ে আজকে 4 জন তাজা তরু তাজা প্রাণ বিনা চিকিৎসায় কারাগারে মারা গিয়েছে, যারা মিথ্যা সাক্ষী দিয়ে আমার প্রান্তীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব 70 বছর সাজা দিয়ে ওই ঢাকা কারাগারে দিনের পর দিন রাতের পর রাত প্রহার গুনছে। ব্যক্তিগতভাবে আমার নামেও 70 বছরের সাজা দেওয়া হয়েছে। যাদের মিথ্যা সাক্ষীর কারণে আমার কলাপাড়ার 50টা পরিবার নিঃস্ব হয়ে গেছে, যাদের মিথ্যা সাক্ষীর কারণে আমরা আমাদের 4 জনকে ভাইকে হারিয়েছি, যাদের মিথ্যা সাক্ষীর কারণে কলাপাড়া বিএনপি শ্মশান হয়ে গেছে, তারা যে সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তাদেরকে অনতিবিলম্বে সেই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করতে হবে। প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান, কলাপাড়া পৌরসভার মেয়র, কলাপাড়া গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক, বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ, কলাপাড়া পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক, নান্দিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন, মুরারিকাটি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে যারা আছেন তাদের স্বেচ্ছায় সম্মানের সাথে পদত্যাগ করতে হবে। আমাদের 5ম দফা। আমরা এই দফা নিয়ে স্মারকলিপি দেব। আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের 5 দফা দাবি মিডিয়ার মাধ্যমে কলাপাড়াবাসীর সামনে উপস্থাপন করলাম। এইবার কর্মসূচি বলছি, আমরা এই 5 দফা দাবিতে আগামীকাল কলাপাড়া ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাতক্ষীরা জেলা প্রশাসক, সাতক্ষীরা পুলিশ সুপার, আমরা আগামীকাল কলাপাড়া উপজেলা বিএনপির 5 দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করব।